হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পাকা আমের সিজন তো চলেই যাচ্ছে, তাই আজ আমি আপনাদের সঙ্গে এই গরমে আমের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের আইসক্রিম। এই আইসক্রিমটা টুইস্ট হচ্ছে, এখানে আমি কোনো আইসক্রিমের যে এক্সট্রা ক্রিম পাওয়া যায় বা পাউডার পাওয়া যায় সে কোনো কিছুই ব্যবহার করছি না। শুধু ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমি আইসক্রিমটা তৈরি করছি। আর এতে খেতে এত মজা যে আপনারা একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। তার জন্য কি কি লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর এই মজার রেসিপিটি আপনারাও শিখে নিন। এই তো দেখুন, প্রথমেই লাগছে তরতাজা একটি আম। আমটা অবশ্যই পাকা আর মিষ্টি হতে হবে। এবার আমটাকে ভালো করে ছিলে নিচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এখানে আমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই তো আমটা ছিলে তারপর আমের আটির থেকে ভালো করে আম কেটে নিচ্ছি। এবারে আমগুলোকে ব্লেন্ডারে করে পেস্ট করে নিব। যারা আমের ন্যাচারাল ফ্লেভারটা পছন্দ করেন আমি বলবো তাদের জন্য এই রেসিপিটা, কারণ এই আইসক্রিমটা থেকে আপনি 100% আমের ফ্লেভারটাই পাবেন। এবার ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। আপনারা চেষ্টা করবেন একটু কম আঁশের যে আমগুলো পাওয়া যায় সেই আমগুলো ব্যবহার করতে। যে আমগুলো বেশি আঁশ থাকে সেই আমগুলো যদি আপনারা নিয়ে থাকেন তাহলে একটু ছেঁকে নেবেন, যাতে করে আঁশগুলো না থাকে। এই তো এখানে আমি জাল করা দুধ নিয়েছি। আমি আগে থেকে দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম, এতে করে কিন্তু আইসক্রিমের সেন্টটা খুব ভালো আসবে। এবার তার ভিতরে দিয়ে দিচ্ছি একে একে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি একটু ক্রিম আকারে করার জন্য, যেহেতু আমি কোনো ক্রিম ব্যবহার করছি না সেজন্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা। উনুনটা কিন্তু বন্ধই রয়েছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। আপনাদের আমের মিষ্টতা হিসেবে আর দুধ আমের পরিমাণ হিসেবে কিন্তু চিনিটাকে ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে তারপর উনুনটাকে জ্বালিয়ে দিব। এরপর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। যেহেতু কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেজন্য দুধটা একটু গরম হতে হতেই কিন্তু কর্নফ্লাওয়ারের জন্য দুধটা ঘন হয়ে আসবে। দুধটা পুরোপুরিভাবে ক্রিম হয়ে আসা পর্যন্তই কিন্তু এভাবে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিতে হবে। হাতের কাছে কিন্তু সব সময় আইসক্রিমের পাউডারটা থাকে না, আর যখন মন করবে আপনারা ঠিক এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখবেন খুব ভালো লাগছে। খুব অল্প খরচে অল্প ঝামেলায় বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখুন গাঢ় হয়ে এসেছে, বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো ক্রিমের ব্যবহার হয় নাই। দুধটা ঠিক এই অবস্থায় আসার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমটা। ভালোভাবে পেস্টের সঙ্গে আম মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আর 2 মিনিটের মতো লো ফ্লেমে জাল করে নিতে হবে। আর হ্যাঁ, এই রেসিপিটি করার জন্য কিন্তু উনুনের আঁচটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না। লো টু মিডিয়ামে এই রেসিপিটি তৈরি করতে হবে। আস্তে আস্তে আলতো হাতে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমের মিশ্রণটা কিন্তু খুবই গাঢ় হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করতে রেখে দেব। 5-7 মিনিট ঠান্ডা হওয়ার পর তারপর আমি চলে এসেছি যে বাটিতে সেট করব। আমি এখানে একটা আইসক্রিমের কৌটা নিয়েছি। আপনারা চাইলে 1 টাইম কৌটা বা যে কোনো কিছুতেই এটিকে সেট করতে পারেন। আমি একটি আইসক্রিমের কৌটা নিয়ে এর ভিতরে ঠান্ডা হয়ে যাওয়া আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কতটা। কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কৌটায় রেখে তারপর ফ্রিজে রাখতে হবে। গরম থাকতে রাখলে কিন্তু আমটা জমবে না, এজন্য ঠান্ডা অবস্থায় আমি পুরো একদিন ফ্রিজে রেখেছিলাম। এরপর দেখুন বের করে নিয়ে এসেছি। আইসক্রিমটা কিন্তু পুরোপুরিভাবে জমে গিয়েছে, আর এটি থেকে কিন্তু আমের সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার আমি আইসক্রিমটা আপনাদের কেটে দেখাবো। বাচ্চারা যখন আইসক্রিম খাওয়ার জন্য বায়না করবে তখন ঠিক এভাবে আইসক্রিম তৈরি করে দিবেন, দেখবেন তারা কিছুতেই ধরতেই পারছে না যে এটি কেনা আইসক্রিম নাকি বাড়িতে তৈরি। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাঙ্গোর যে এসেন্সটা পাওয়া যায় ওটাকেও দিতে পারেন, কিন্তু যদি না দিতে চান তাহলেও কিন্তু অরিজিনাল যে আমের ঘ্রাণটা এটিও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। দেখুন দেখেই কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে না? তাই আপনারাও আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করবেন আইসক্রিমটা, দেখবেন খেতে খুব ভালো লাগছে আর আপনার পরিবারের সবাই খুব খুশি হবে।
তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে যায়।